এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের করা একটা ভিডিও। আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে যাচ্ছিলাম। তো বাবা বাজার থেকে কিছু ফল আর ফুলের মালা কিনে নিয়েছিল, কারণ আমরা যাচ্ছিলাম বাসুলি মায়ের মন্দিরে, যেটা নন্দীগ্রামের টেঙ্গুয়া বলে কোনো একটা জায়গাতে রয়েছে। আর এই যে পুলটা তোমরা দেখলে, এটা হচ্ছে নরঘাটের পুল, যেটা আমরা মাতঙ্গিনী সেতু নামেও জানি। আর ওখানে পৌঁছে যার সঙ্গে আমাদের প্রথম দেখা হয়েছিল সে হচ্ছে এই যে ইনি। তো প্রথমে ওকে দেখে একটু শান্তশিষ্ট মনে হচ্ছিল, কিন্তু পরে বুঝলাম যে শান্তশিষ্ট নয়, ব্যাপারটা হচ্ছে ওর দুটো পাই জন্ম থেকেই খোঁড়া, ও চলতে পারে না, যেই কারণে ও মানে কোনো সেভাবে আওয়াজ বা কিছু করে না, মানে খুবই চুপচাপ স্বভাবের। তো তারপরে আমরা এখানে যে ফলগুলো নিয়ে গেছিলাম, গোটা ফলগুলো, সেগুলো পুকুরে ধুয়ে নিয়ে পুজো দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখো, মন্দিরের ঠিক নিচে মন্দিরের যে প্রসাদ, মানে পুজোর যে সামগ্রী যেগুলো, সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি আমার স্টুডিওর জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম, আর মা বাবা ওখানে এখনও পুজোর জন্য কিছু জিনিস নিচ্ছিল, যে কারণে ওয়েট করছিলাম যে কখন ওরা আসবে, তারপরে একসঙ্গে মন্দিরে যাব। তো এই মন্দিরটা দেখলে তোমরা বুঝতে পারবে, ভিডিওটা পুরোটা দেখলে এই মন্দিরটার যে অ্যাম্বিয়েন্সটা, মানে এত সুন্দর, মানে মন্দিরটাও ঠিক যেমন সুন্দর আর মন্দিরের প্রতিমাও যেমন সুন্দর, একদম ইউনিক, আর এর পরিবেশটাও ঠিক তেমনই ইউনিক। তোমরা দেখো, ভিডিওটা দেখলে তোমরা আশা করছি বুঝতে পারবে। আর এখানের যে পুজোর যে পদ্ধতি, সেটাও সত্যি অন্যরকম, মানে আমার তো বেশ ভালো লেগেছে। আর আমরা এখানে মেনলি এসেছিলাম আমার দিদার কারণে, মানে আমার যে মামাবাড়ির দিদা, তো দিদা মামার নামে কিছু মানসিক করেছিলেন, যেটা মানে অনেক আগে, যেটা শোধ করা হয়নি। তো সেই কারণে দিদার জন্যই ওখানে যাওয়া। আর এই যে দেখো, এখানে মায়ের যে প্রতিমাটি তোমরা দেখো, মানে সত্যি একদম অন্য রকমের। দিদা মায়ের জন্য যে শাঁখাপোলা আর শাড়ি নিয়ে এসেছিলো, সেগুলো মাকে অর্পণ করা হলো। এবং এখানে ঠাকুরমশাই কিছু গোটা ফল নিয়ে নিচ্ছিলেন আমাদের থেকে, কারণ উনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আমরা মানে ফলগুলো কেটে পুজো দেবো নাকি। কিন্তু আমাদের তো এত সময়, মানে যখন পুজো হবে সেই 11টার সময়, আর আমরা গেছিলাম 9টার সময়, এত সময় তো আমরা থাকবো না, কারণ আমাদের বাড়ি থেকে মন্দিরটি অনেক, প্রায় 2 ঘন্টা মতো লাগে। তো সেই কারণে ঠাকুরমশাই বললে যে আমি কিছু ফল তাহলে মায়ের জন্য তুলে রাখছি, যখন পুজো হবে তখন কেটে আমি অর্পণ করে দেব। আর এখানে পুজোর বিধিগুলো আমার একটু অন্যরকম এই কারণে বা হয়তো লেগেছে, কারণ আমার সত্যি কথা এইসব সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, কারণ ছোট থেকে যেহেতু হোস্টেলে বা মেসেই থাকতাম, তো বাড়ি থেকে যখন পুজো দিতে কোথাও যাওয়া হতো, খুব একটা আমার যাওয়া হয়ে ওঠেনি। তো এইসব নিয়মগুলো আমি খুব একটা সেই কারণে জানতাম না। আর এখন যেহেতু বাড়িতেই থাকছি, তো বাড়ি থেকে যখন কোথাও যাওয়া হয় তখন সবাই মিলেই যাওয়া হয়, তো সেই কারণে আমিও এখন যাই। আর এই জিনিসগুলো, নতুন নতুন জিনিসগুলো খুব ভালোও লাগে, যে কারণে আমি ক্যাপচার করি। না হলে তোমরা হয়তো দেখে থাকবে, আমি এর আগে খুব একটা এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতাম না, মানে শুধু কাজের ভিডিওই পোস্ট করতাম, খুব একটা এগুলো পোস্ট করা হতো না, কারণ খুব একটা আমি যেতাম না বা এই সম্পর্কে আমার আইডিয়াও ছিল না। এখন যেহেতু যাওয়া হয়, সে কারণেই পোস্ট করা। আর এই যে দেখো, তোমাদের দেখালাম মন্দিরের মিডিল পোর্শনটাতে বেশ গাছ লাগানো রয়েছে। আর এই যে আসার সময় যখন আমরা দেখলাম যে ও মানে ওর মানে ওখানে যারা খেলাধুলা করছিল বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে ওরা বলল যে ও যেহেতু চলতে পারে না, তো ও ওখানেই থাকে, আর ওর মা বা ওর বাবা, ওর বাকি ভাই বোনেরা, ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় খেলাধুলো করার জন্য হোক বা যাই হোক যায়, তারপরে পরে এসে ওরা সবাই একসঙ্গে ওখানেই থাকে। তো যেই কারণে ওকে ওখানে জল খাওয়াচ্ছিলাম। আর সত্যি কথা বলতে বিস্কিট ও এখন খেতে শেখেনি, মানে ও তো অনেকটাই ছোট, ও শুধু জল আর হয়তো দুধটা খেতে পারে। তো সেটাই মানে যেটা বুঝলাম ওদের সঙ্গে কথা বলে, ওখানে বাচ্চাগুলো খেলছিল, তো ওদেরকেই জিজ্ঞেস করেছিলাম যে ও এর মা কোথায়, তো তখন ওরাই বলল। তো এর পরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ পুজো হয়ে গেছে। আর তোমরা ভিডিওটাতে দেখলে যে জায়গাটা কিন্তু মানে অনেকটা বড় এরিয়া, তো এখানে মেলাও হয়।